আচ্ছা বন্ধুরা, প্রথমে একটা কবিতা হয়ে যাক, ঠিক আছে? কবিতাটা পড়ে শোনাই, তোমরা শোনো, এনজয় করো, তারপরে আসছি ভিডিওতে, ঠিক আছে? বলবে তোমরা, হ্যাঁ, এই কবিতাটা কাকে উদ্দেশ্য করে ছিল। একদম তার এখনকার যেই কার্যকলাপগুলো করছে সে, তার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি তোমরা বুঝতেই পারবে কবিতাটা শোনার পর। আচ্ছা চলো, পড়ি। যে তোমার গায়ে ঢেলেছে নোংরা, কেড়েছে মুখের হাসি, আজ তারই পায়ে সঁপে দিলে ভাই নিজের গলার ফাঁসি। চরিত্র তোমার ছিঁড়েছে যে রোজ সস্তা ভিডিও বানিয়ে, তুমি চললে তারই পিছে পিছে লাজ লজ্জা সব হারিয়ে। ব্লগার সেজেছ, বড় নাম ডাক, গর্বে ফুলত বুক, এখন দেখি যে সেই নিন্দুকেরই ছাঁচেতে গড়েছ মুখ। সে যদি ছড়ায় নোংরা ও বিষ, তুমিও শেখো তা গিলে। নিজের বিকানো আত্মসম্মান কত সস্তায় বেচিলে। ভিউজ আর লাইকের লোভে পড়ে আজ এ কি হলো অবতার। যে তোমাকে রোজ জুতো মারে, তারই চাটছ পদলেহন ভার। তারই অনুকরণে কোমর বেঁধেছ, ঘুচেছে নিজের ধাজ। বাহ রে ব্লগার, চমৎকার এই গোলামির নব্য সাজ। কুকুর কামড়ালে মানুষ কি কভু পাল্টা কামড় দেয়? তুমি তো দেখিছ তারই লালা মেখে ধন্য ভাবছ তাই। দাসখত লিখে নিজেরে সঁপিলে যে তোমার যমরাজ। আয়নায় গিয়ে নিজের মুখটা দেখতে কি লাগে না লাজ? কি বন্ধুরা, বুঝলে? বড় ব্লগার, তাকে নিয়ে যে ভিডিও বানায়, সে বিষ ওগড়ায়, তার চরিত্র মানে টানা হিচড়া করে চরিত্র নিয়ে। বুঝতে পারছো? তার গিয়ে পদলেহন করছে, তার গিয়ে অনুকরণ করছে তার জিনিস, তার গিয়ে লালা চাটছে। বুঝতে পারছো? মন্দুরানীকে বলছি, ছি 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 ছি। আজকে এমন দুর্দশা হয়েছে যে ওই রকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে তার সম্মান কিচ্ছু রাখেনি, এখনো পর্যন্ত রাখছে না, তাকে অনুকরণ করতে হচ্ছে। সে যা করছে, যা বলছে, তার পিঠে আবার তাকে ঘুরে উত্তর দিতে হচ্ছে, তাকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে, তাকে নিজের ভিডিওতে জায়গা দিতে হচ্ছে, তাকে নিয়ে টাইটেল দিতে হচ্ছে, থাম্বনেল দিতে হচ্ছে, তাকে তার ভিডিওতে, প্রত্যেক দিনের ভিডিওতে, তার ভিডিওতে তাকে জায়গা দিতে হচ্ছে। ভাবতে পারছো এর কি অবস্থা, এর কি দুর্দশা, এ কতটা লাজ লজ্জাহীন। আসলে কি বলতো, এর লাজ লজ্জা না কোনো দিনই ছিল না। কেন বলছি কোনো দিনই ছিল না? সেই প্রথম, ওটা যাই হোক, তো সেই প্রথম যখন ভিডিও দেখতাম, যখন ওই যে যেই ঘরটাতে থাকতো ওরা, সেই তখন থেকে ওর ভিডিও দেখতাম। যদিও তখন রোজ দেখতাম না, এখন যেরকম প্রত্যেক দিনই দেখা হয়, তখন রোজ দেখা হতো না, মাঝে সাঝে দেখতাম। আবার যখন মনে পড়তো যে অনেক দিন তো দেখিনি ওই ব্লগারটার ভিডিও, তখন আবার দেখতাম। সেই সময় একটা ভিডিওর কথা আমার মনে আছে, সেই সময় না ভিউয়ার্সদের কাছ থেকে, ভিউয়ার্সদের কাছে এসে মানে ভিডিওতে বলছিল, বন্ধুরা আমার না একটা বিছানায় পাতার চাদর নেই, বন্ধুরা তোমরা কি আমাকে একটা চাদর দেবে? হ্যাঁ, তোমাদের যদি পুরনো, নতুন চাদর দিতে হবে না, তোমাদের যদি কোনো পুরনো চাদর থাকে যেগুলো তোমরা ব্যবহার করো না, ইউজ করো না, সেই চাদর আমাকে একটা দেবে, আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমার না একটা পাতার মতন চাদর নেই, জানো তো।
এই রকমভাবে নিজের ভিডিওতে এসে বলছিল। এটা কারা করে? হ্যাঁ, কারা করে এই জিনিসগুলো? একটা চাদর চাইছে, ভিডিওতে বসে চাদর চাইছে দর্শকদের কাছ থেকে। তো এর লাজ লজ্জা কোনো দিনই ছিল না। আমরা ভাবি যে বড় ব্লগার, তার একটা মানে গর্বই আলাদা, তার একটা জায়গাই আলাদা, তার একটা সম্মানই আলাদা, কিন্তু এ নিজের মান সম্মান নিজেই রাখলো না। 3 বছর আগের কর্মকাণ্ডগুলো দেখো, তারপরে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে যা যা করালো, যা যা বলালো নিজের লোকের সম্বন্ধে, সেগুলো আমাদের সবার চোখের সামনে, সবার দৃষ্টির সামনে। আর তারপরেও এখনও পর্যন্ত যা যা করে যাচ্ছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিশে, সাথে মিলে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন্দ্র করে ঘিরে যা যা করছে, এতটুকু লাজ লজ্জা বলতে এর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে অন্যান্য ব্লগারদের দেখো, নিজের একটা সম্মান কত তাদের। আজকে এপি ব্লগসকে দেখো, আজকে মৌকে দেখো, বা আজকে হ্যাপি উইথ মামুনকে দেখো, আজকে মাই সিম্পল লাইফস্টাইলকে দেখো, সাধন সাথীকে দেখো। হ্যাঁ, এখন একটু কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সির ছোঁয়া রাখতেই হয় ভিডিওতে, সেটা কোনো বড় বিষয় নয়, সেটা সবাই রাখে। তার মানে এই না যে সংসারের সমস্ত কিছু আমি বেচে দিচ্ছি ইউটিউবে। আরে, নিজের জীবনযাত্রা দেখাচ্ছ মানে সবটাই আমাকে দেখাতে হবে না, এরকম কেউ মাথার দিব্যি দেয়নি। ব্লগার মানে এই না নিজের জীবন দেখাচ্ছি মানে এই না যে আমি 100% আমার জীবনে যা যা ঘটছে সবই দেখাবো, একদমই নয়। সমস্ত ব্লগারদের উচিত 30% দেখানো, 70% লুকিয়ে রাখা, এটাই উচিত। শান্তিতে থাকতে গেলে না এটাই করতে হয়। যতটুকু দেখাবো ভিডিওতে, যতটুকু আমি দেখাতে চাইবো। কিন্তু বন্ধুরানি বরাবরই ভিউজের লোভ, টাকার লোভ, ওর কাছে মান সম্মান ম্যাটারই করে না, কিচ্ছু ম্যাটার করে না। তো ও ভিউজের জন্য, টাকার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। সেটাই ও করে দেখাচ্ছে, করে দেখিয়েছে। ওই যে কথায় কথায় বলে না, ওই যারা বলে তারা কি এসে তোমার হাতে টাকা গুঁজে দিয়ে যাবে, আমার হাতে টাকা গুঁজে দিয়ে যাবে, তারা কি আমাদের সংসার চালিয়ে দিয়ে যাবে? কেউ কি এসে তুমি খেতে না পেলেও তোমার মুখে খাবার জুগিয়ে যাবে? না, কেউ করবে না। জানি যে যার সংসার নিজেকেই চালাতে হয়, কিন্তু সম্মানের রোজগার বলে তো একটা বিষয় আছে। এর জন্যই এর শ্বশুর একে রাত্রিভর বলে না, রাত্রিভর মানে সম্মান দেয় না, বা রাত্রিভরও পোছে না। এর জন্য, এর স্বভাবের জন্য। ওই যে সেই সময়ে বলেছিল না যে তুই এখনও পারলি না, ছেলেকে বলেছিল না যে একে বাড়ির থেকে বের করতে হবে, তুই এইবারও পারলি না। বাবা বলেছিল না ছেলেকে যে তুই এইবারও বার করতে পারলি না, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। ও শ্বশুরটাকে দেখলে বোঝা যায় যে কতটা ওকে, মানে ওই ছেলের বউ কি করবে এখন, ফেলতে তো পারে না, ফেলতে পারবে না, বা যাই হোক তাদের সংসার তারা চালিয়ে নিচ্ছে, তাদেরকে দেখতেও হয় না, তো তারা তাদের মতন চলুক। উনি এতটুকু মানে কি বলবো, মানে ওদের মতন ওরা রয়েছে, আমার মতন আমরা রয়েছি, এই রকম একটা ব্যাপার। মানে বউটার জন্য বোধহয় শ্বশুর আর ছেলের মধ্যে, বাবা আর ছেলের মধ্যে বোধহয় মনোমালিন্য এই বউকে ঘিরে। ছেলের সাথেও তো বাবার ভালো সম্পর্ক নয়, সেটা হয়তো এখন বুঝতে পারছি যে কিসের জন্য। ওই যে ছেলে এখনও পর্যন্ত ছাড়তে পারলো না সেই বউকে, যে একটা ব্রাহ্মণ বাড়ির, যেই পাড়ায় তাদের একটা সম্মান ছিল, সেই ব্রাহ্মণ বাড়ির মান সম্মান সমস্ত ডুবিয়ে দিয়েছে ওই বউ। তাহলে কি করবে সেই শ্বশুরও, বা কী করবে? তারও তো দোষ আমি দেখতে পাচ্ছি না, তাই না? তো আজকে তাকে নিয়েই কন্ট্রোভার্সি করতে হচ্ছে, কন্ট্রোভার্সি নয়, তাকে নিয়েই ভিডিওতে রাখতে হচ্ছে। সে যেই ছবি দিয়ে রিলস বানাচ্ছে, সেই ছবি দিয়ে, সেই গান দিয়েই তাকেও রিলস বানাতে হচ্ছে,
ছি 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 ছি, মানুষে অনুকরণ করে, কেন অনুকরণ করবে না? অনুকরণ করা খারাপ আমি একদম বলছি না, অনুকরণ নিশ্চয়ই করবে মানুষ, কিন্তু কাকে অনুসরণ করবে? অনুকরণ করার মতন মানুষ হতে হবে তো, তাই না? তাকে তো মানুষ অনুকরণ করবে, তার থেকে ভালোটা নেবে। আসলে এরা দুটোই তো সমান, এও নর্দমার কীট, ও নর্দমার কীট, দুই নর্দমার কীট একে অপরকে অনুকরণ করছে। মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আর করছে না, মানে বড় ব্লগার হয়ে করছে ওই সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, হ্যাঁ, একটা ভিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে, তাকে করছে অনুকরণ। ছ্যা 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 ছ্যা, ওই রকম টাকার আমি, মানে কি বলবো, ওই রকম টাকার আমি গুলি মারি, ওই রকম টাকায় আমি গুলি মারি। ভগবান, সত্যি কত কিছু যে আমাদের দেখতে হলো বলো, এই ইউটিউবে আসার পরে কত কিছু আমরা দেখলাম না, বিশেষ করে এই মন্দুরানীকে কেন্দ্র করে কত কিছু দেখলাম, কত নোংরামি দেখলাম। এখনও দেখেই চলেছি, মানে এর নোংরামির বোধহয় আর শেষ হবে না। এ যবের থেকে শুরু করেছে, তবের থেকে নোংরামো শুরু করেছে, এখনও পর্যন্ত নোংরামো চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে। কী অবস্থা, সত্যি কথা। ওই যে চুম্বনশ্রী দিদি একটা কথা বলেছে না, যে তোর দিন তোর মেয়ে দেখাবে, এই কথাটা আমি ওই বাচ্চার বাবাকে নিয়েও বলেছিলাম, এই সেম কথাটাই। আজকে বাচ্চার মায়ের সাথে যা করলো, সে যার কার ভুল কার দোষ আমি এখানে বিচার করতে বসছি না। এখানে আমার এটাই বলার বক্তব্য ছিল যে আজকে বাচ্চার মা এমন কিছু করেনি যার জন্য একটা সংসার ভেঙে যেতে পারে। একটা ছেলের সাথে জাস্ট ফোনে কথা বলেছিল, চ্যাট করেছিল, আজকে সংসার ভাঙার কথা ছিল কার? এই মন্দুরানীর। মন্দুরানীর সংসার ভাঙলে আমরা অবাক হতাম না, কারণ এই কাজই করেছিল সেই রকম। কিন্তু দেখো, সে দিব্যি সব মানে ভালোভাবে সংসার করছে। আর আজকে সেই মেয়েটা এমন কিছুই করলো না, একে পরকীয়া বলেই না, কিন্তু আজকে তার সংসারটাই ভেঙে গেল, তাই না? তো আর তার তো রয়েছেই, বাচ্চার বাবার তো রয়েছেই, বাচ্চার গুণধর বাবার প্রত্যেক দিন দুদিন অন্তর অন্তর বউকে নিয়ে বসে পড়ে, বউ বেচতে বসে পড়ে। হ্যাঁ, তো এই কথাটা আমি বলেছিলাম, বাচ্চার বাবাকে নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, আমি বলেছিলাম কয়েকটা ভিডিওতে যে এই ছেলের জন্য না এত কিছু, ছেলে করে না এত কিছু, নিজের মেয়েটাকে পর্যন্ত 3 মাসের দুধের শিশুটাকে পর্যন্ত, দিদিটাকে পর্যন্ত, হ্যাঁ, বেচে দিয়েছিল, দূর করে দিয়েছিল। কি না, মেয়ে বলে তাই। এই ছেলেটাকে রেখেছে কিসের জন্য? নাতি বলে তাই। নাতনি হলে বোধহয় দূর করে দিত, নিজের মেয়েকে যেরকম করেছিল, এই নাতনি হলে এটাকেও দূর করে দিত। ছেলে দেখে তাই বাবা কলিজার টুকরা সবার। তো আমি বলেছিলাম, ছেলের মাথায় যেইভাবে মায়ের নামে বিষ ভরছে, যেইভাবে মায়ের নামে কুৎসা রটাচ্ছে, এই বয়সেই ছেলেটা মাকে ঘৃণা করে। দেখো, আমার বক্তব্য হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যা কিছুই হতে পারে না কেন, একটা ডিভোর্স এমনি এমনি হয় না, তাই না? তো আমার কথা এটাই ছিল যে ছেলেটাকে বড় হতে দাও। তোমার তো মাকে নিয়ে, তোমার মাকে তো ভিলেন বানানোর দরকার নেই ছেলেটার কাছে, তার তো মা। ছেলেটা বড় হতো, ছেলেটা বড় হয়ে যখন দেখতো, জানতো, শুনতো সমস্ত কিছু, তারপরে ও যা ডিসিশন নিত, তারপরে যদি ও ওর মাকে ঘৃণা করতো, যদি ওর মাকে ও বাসতো, যদি ওর মাকে দেখতে চাইবে, সেটা ওর ওপরেই ছেড়ে দেওয়া কেন হলো না? আমার কথা ছিল এইটাই। তো তার জন্য আমি বলেছিলাম যে এত ছেলে করো, তাই না? এত ছেলে করো, মাটার নামে, মাটাকে দেখতে পারে না এই বয়সেই ছেলেটা। তো এই ছেলেই তোমাকে বোঝাবে, এই ছেলের জন্যই তোমাদের সবার চোখের জল ফেলতে হবে একদিন, এই কথাটা আমি বলেছিলাম। তো চুম্বনশ্রী দিদি আজকে যেই কথাটা বলল যে এই মেয়েই তোকে দিন দেখাবে, একদম ঠিক বলেছে, একদম 100% সঠিক কথা বলেছে। সন্তান নেওয়া অত সহজ নয়, মা বাবা হওয়া অত সহজ নয়। সন্তানের জন্ম দিয়ে দিলাম, সন্তান মানুষ করছি, সন্তানকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পড়াশোনা করাচ্ছি, সবই তো করাচ্ছি আমরা, তাহলে কেন যোগ্য বাবা মা নই? অত সহজ নয় বাবা মা হওয়া, ঠিক আছে? তো যেইগুলো দেখছে ওই মেয়েটা, যেইগুলো শিখছে, আজকে
সেই মেয়েই বড় হয়ে, বললাম তো, সেই মেয়েই দেখাবে। এটাই হচ্ছে তোমার কর্মফল। কি করে মানুষ এত নোংরা হতে পারে আমি বুঝে পাই না। হ্যাঁ, আমি হলে এই রকম একজনকে আমি ব্লক করেই রেখে দিতাম, যে আমি দেখবই না তার ভিডিও, আমি আমার মতন ভিডিও বানাবো। কোথায় আমি আর কোথায় সে? আর আজকে দেখো তাকে অনুকরণ করছে, সে যেটা করছে একেও, এত বড় ব্লগারকেও সেই কাজই করতে হচ্ছে। ছি 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 ছি, থু, ওয়াক, থু। এছাড়া আর কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আর হচ্ছে আমার কথার সাথে কি তোমরা সহমত? যদি হও তাহলে একটা লাইক করে যেতেও কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন তাহলে আসছি, টাটা, বাই বাই।